আমরা এই অধ্যায়ের কালার, গ্রেডিয়েন্ট ইত্যাদি কমান্ডের সামান্য প্রজেক্টটি করেছি। দেখুন এখানে একটি সিডি রয়েছে, আমরা সিডি তৈরি করেছি এবং এখানে আলহেরা লেখাটি। তো এই প্রজেক্টটি আমরা কিভাবে করব সেটি এখন দেখব। প্রজেক্টটি করার জন্য প্রথমে আমরা এখানে টুল বক্সের যে ইলিপ্টিক্যাল মার্কি টুলটি রয়েছে, আমরা ড্র্যাগ করে চেপে ধরে রেখে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলটি পাবো। আমরা এখানে একটি সিলেকশন তৈরি করব শিফট চেপে। আমাদের সিলেকশনটি যেন সার্কেলটি যেন মোটামুটি সব দিক থেকে রাউন্ড হয়, এই জন্য আমরা শিফট চেপে করব। এবং সিলেকশনটি করার পরে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব। প্রথমে ক্রিয়েট এ লেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে একটা লেয়ার নেওয়া হলো। এরপর আমরা এই সিলেকশনের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এই যে আমাদের যে গ্রেডিয়েন্ট টুলটি রয়েছে আমরা নিয়ে আসবো ভিতর থেকে, গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব এবং উপরে যে অপশন বার রয়েছে এই অপশন বারে আমরা ক্লিক করব। এই অপশন বারে ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্টের বেশ কিছু ডিফল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ডিফল্ট এখান থেকে এই গ্রেডিয়েন্টটি সিলেক্ট করছি, দেন ওকে বাটনে ক্লিক। এরপর আমরা গ্রেডিয়েন্টটিকে এখন আমাদের যে সার্কেলটি রয়েছে সেখানে অ্যাপ্লাই করব। ঠিক এই পজিশনে আমরা অ্যাপ্লাই করছি, ফলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো। এবার আমাদের মার্কি টুলটিকে আবার পুনরায় সিলেক্ট করব এবং আমরা ঠিক সেন্টার পজিশনে শিফট চেপে আমরা আরেকটি সার্কেল ক্রিয়েট করব ঠিক এভাবে, এবং আমরা যথাসম্ভব এটি সেন্টার পজিশনে দিয়ে দিব। এবার আমরা কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করি তাহলে আমাদের সিলেক্টেড অংশটুকু মুছে যাবে। আমরা জানি যে সিডির মাঝখান দিয়ে যেরকম থাকে। এরপর আমরা এটির মধ্যে একটি ইফেক্ট দিব, লেয়ার স্টাইল থেকে লেয়ার স্টাইল, এখান থেকে আমরা বেভেল এন্ড অ্যাম্বুশ ইফেক্ট দিয়ে দিব। বেভেল এন্ড অ্যাম্বুশটি অ্যাপ্লাই হয়েছে। আমরা জাস্ট এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করব। এরপর আমাদের প্রজেক্ট আমরা দেখেছি যে একটা লেখা আমরা টাইপ টুলের সাহায্যে জাস্ট এই লেখাটিকে আমরা লিখে দিব আমাদের নেভি ব্লু ফন্টে। আমরা লেখার নিয়ম টাইপ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি, সো আমাদের এই অধ্যায়ে এটি এখন দেখার প্রয়োজন নেই। আমরা এখানে অবশ্যই একটি বিষয় দেখছি যে লেখাটি কিন্তু দেখা যাচ্ছে না, তো আমাদের লেখাটিকে ড্র্যাগ করে আমরা এভাবে লেয়ার প্যালেটের আমাদের সিডির উপরে এভাবে ড্র্যাগ করে বসিয়ে দিব, তাহলে আমাদের লেখাটি ডিসপ্লে হবে। এরপর আমরা লেখাটিকে জাস্ট মোটামুটি পজিশন মতো বসিয়ে দিব। আমরা লেখাটির জন্য বহাস 93 ফন্টটি ইউজ করেছি, অত্যন্ত চমৎকার একটি ফন্ট। তো এভাবে আমাদের প্রজেক্টটি আমরা কমপ্লিট করব।